বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে আনবক্সিং করতে চলেছি বেশ কিছু নতুন বইয়ের। প্রথম বইটি দেখতে পারি অনির্বাণ ঘোষের লেখা হারানো সূর্যের খোঁজে। এই বইটির সঙ্গে আমি প্রথমেই বলে দিই, হায়ারোগ্লিফের দেশে অনির্বাণ ঘোষের লেখা অপর একটি বই, তার সঙ্গে কিন্তু কোনো যোগাযোগ নেই এবং এটা কিন্তু একটা ফিকশনাল গল্প, যেখানে হায়ারোগ্লিফের দেশে একটা নন ফিকশন ধর্মী রচনা ছিল। তাই সেদিক থেকে কিন্তু একেবারেই মেলাবেন না, গোলাবেন না এবং পুরোটাই আলাদা ধরনের গল্পটা এরকম যে মিশরে একজন বৈজ্ঞানিক রয়েছেন, কারিগর রয়েছেন ইরতেন সেনু, যে কিন্তু রানী হাতশেপসুতের প্রধান কারিগর বলা যেতে পারে। তার একটা আবিষ্কারের জন্য অগস্ত্য মুনিকে তিনি ডেকে পাঠাবেন, যে অগস্ত্য মুনি মিশরে গিয়ে বন্দী হয়েছিলেন। পরবর্তীকালে এই অগস্ত্য মুনির সাথেই পালিয়ে আসবেন প্রধান কারিগর এই ইরতেন সেনু ভারতে। তারপর কি হলো, বিভিন্ন উপকথা, গল্পকথা ইত্যাদি সমস্ত কিছু রয়েছে এই দুই মলাটের মধ্যে। প্রথমেই বলি, পত্রভারতীর প্রকাশনায় প্রচ্ছদটা দেখতে ভারী সুন্দর হলেও ভেতরে কিন্তু কোনো ইলাস্ট্রেশন নেই এবং বইটা কিন্তু খুবই সাদামাটা রাখা হয়েছে। আর এত মোটা একটা গল্পের আমার মনে হয় না প্রয়োজন ছিল। বিষয়টা খুব মানে সিঙ্গেল টোনে একটা লিনিয়ার গতিতে এগোচ্ছে, খুব ইন্টারেস্ট লাগে না পড়তে, একটা শেষের দিকটা গিয়ে অনেকটা টানা লাগে আর কি। তো আমার মনে হয় যে এত বড় গল্প না হলেই চলতো। আর দ্বিতীয় কথা হলো, বইয়ে ইলাস্ট্রেশন না থাকার জন্য পড়তে পড়তে মাঝপথে খুব খেই হারিয়ে যাওয়ার বিষয় থাকে। 425 টাকা মুদ্রিত মূল্যের এই বইটি আমি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। একটাবার দেখতে পারেন, কিন্তু আমি ঠিকঠাক ধরনের বলতে পারি। পরের যে বইটি আমার বেশ পছন্দ হয়েছে তা হচ্ছে কলকাতার সিনেমা হল, সুজয় ঘোষের লেখা। সুজয় ঘোষের লেখা এই বইটিতে রয়েছে কলকাতা নগরীর সিনেমা আর সিনেমা জগতের বিভিন্ন আখ্যান। হার্ড কভারে মোড়া নন ফিকশন ধর্মী 235 পৃষ্ঠার এই বইয়েতে পাবেন সিনেমা হলগুলো কী করে প্রতিষ্ঠা হলো কলকাতার, এবং সিনেমা হলের যে সমস্ত হল মালিকরা রয়েছে তাদের সাক্ষাৎকার, সেই সময় আসন সংখ্যা কেমন ছিল, বাংলা কোন কোন চলচ্চিত্র দেখানো হয়েছিল কোন কোন সিনেমা হলে, এবং কোন কোন বিদ্বজ্জনেরা সিনেমা হলকে উদ্বোধন করেছিলেন, সিনেমা হল সম্পর্কে সাক্ষাৎকার দিয়েছিলেন, ধীরে ধীরে কী করে আর মাল্টিপ্লেক্সগুলো গজিয়ে উঠল এবং কোন কোন হল বন্ধ হয়ে গেল, সেই সমস্ত নিয়ে সুন্দর এক কাহন আপনি পাবেন এই বইটির দুই মলাটের মধ্যে। সাথে একটা ছকও রয়েছে, যেখানে কোন সিনেমা হল আজ খোলা রয়েছে এবং কোন সিনেমা হল আজ কালের নিয়মে বন্ধ হয়ে গেছে আর কি বিভিন্ন কারণে, তারও একটা কিন্তু চিত্রপট দেখানো হয়েছে। আর পরিশেষে বইটির শেষে রয়েছে প্রচুর আলোকচিত্র প্রত্যেক সিনেমা হলের। সব দিক থেকে দেখতে গেলে বইটা কিন্তু পড়তে খুব ভালো লাগে, ওয়ার্থ রিডিং আর কি। 350 টাকা মুদ্রিত মূল্যের এই বইটির প্রকাশন সংস্থা হচ্ছে অরণ্যমন। আমি নিয়েছিলাম 30% ছাড়ে। অবশ্যই এই বইটাকে কিন্তু আপনারা আপনাদের চয়েসে রাখতে পারেন। নতুন একটা বইয়ের সন্ধান দিতে পেরে আমারও ভালো লাগছে। চলুন এগিয়ে যাই পরের বইটির দিকে। পরের বইটি হলো রাজকুমার মৈত্রের লেখা বগলা মামার কাণ্ড কারখানা সমগ্র। দেবসাহিত্য কুটিরের হাত ধরে প্রকাশিত এই বইটা রাজকুমার মৈত্রের বিভিন্ন যে দেবসাহিত্য কুটিরের শারদীয়া পত্রিকাতে, পুরনো বিভিন্ন পত্রিকাতে গল্পগুলো বেরিয়েছিল বগলা মামাকে নিয়ে, তাদেরকে একসঙ্গে বাঞ্চ করে রচিত হয়েছে। বইটিতে বগলা মামার বিভিন্ন কমিক সিচুয়েশনগুলোকে এবং তার সাথে প্রচুর পরিমাণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটকে আপনারা দেখতে পাবেন প্রতিটা গল্পেই। গল্পের পড়ার পর আমার যেটা মনে হয়েছে, প্রথম দিকের গল্পগুলো বেশি ভালো, যত দিনে গিয়েছে তারপরে কিছু ইলাস্ট্রেশনও চেঞ্জ হয়েছে, বগলমামার চরিত্রগুলো চেঞ্জ হয়েছে, কিছু কিছু জায়গাতে বগলমামকে অন্যভাবে ডিজাইন করা হয়েছে। তাই শেষের দিকের গল্পগুলো কম মনে প্রভাব ফেলে। প্রথম দিকের গল্পগুলো কিন্তু বেশ সুন্দর, তৎকালীন পরিস্থিতিকেও সুন্দরভাবে বর্ণন করে এই বইটি। বগলমামা একজন রেল ওয়াগনে কাজ করেন এবং তিনি মালগাড়ি বা অন্যান্য গাড়িতে স্টিকার লাগানোর কাজ করেন। সেই স্টিকারে লেখা থাকে গাড়িটি কোথায় যাবে তার ঠিকানা। তো অবশ্যই গুরুত্বপূর্ণ একটা কাজ, এবং সেই জায়গা থেকে মেসবাড়িতে থাকতে থাকতে বিভিন্ন পরিচিত মানুষের সঙ্গে আলাপ হবে এবং তারপর কি কি কাণ্ড কারখানা হচ্ছে তাই নিয়ে একটা কমিক্যাল বলা যেতে পারে। এবং সেই জায়গা থেকে আমি বলবো যে বইটা অনেকটা আমাদের সেই টেনিদা এবং অন্যান্য ধরনের ভাইবস দেয়, তবে অবশ্যই পড়তে ভালো লাগে। দেখতে পারেন বইটা নতুন একেবারে সম্প্রতি প্রকাশ পেয়েছে দেবসাহিত্য কুটিরের হাত ধরে। আপনারা চাইলে পারচেস করে নিতে পারেন তাদের ওয়েবসাইটে এবং অন্যান্য সংস্থার মাধ্যমে। তো এই ছিল আজকের পর্ব। চেষ্টা করলাম বেশ কিছু নতুন বই আপনাদের সামনে সন্ধান দিতে, এবং বই কটা প্রত্যেকটি প্রায় নতুন ধরনেরই বলা যেতে পারে।
আপনারা অবশ্যই নোটবুকে কিন্তু নোট ডাউন করে রাখবেন, যাতে পরবর্তী ক্ষেত্রে বই পারচেসের সময় সুবিধা হয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন নিচে কমেন্ট করে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ। আর হ্যাঁ, সামনে অনেক নতুন নতুন পূজাবার্ষিকী আসছে, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন।